এসআইআর হিয়ারিং এর ডাক কবি জয় গোস্বামীর। জয়ের মেয়ে তাকেও শুনানিতে তলব করা হয়েছে বলে খবর। তারা দুজনেই রাসবিহারী বিধানসভার ভোটার। 2রা জানুয়ারি শুনানিতে তাদের ডাকা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি, এসআইআর এর হিয়ারিং চলছে, আজ 4র্থ দিন আপনারা জানেন। আর এই এসআইআর হিয়ারিং এবার ডাক পেলেন কবি জয় গোস্বামীও। জয় গোস্বামী তার কন্যা তাকেও তলব করা হয়েছে। তারা দুজনেই রাসবিহারী বিধানসভার ভোটার। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। রক্তিমা, কি জানা যাচ্ছে, কেন তলব করা হয়েছে জয় গোস্বামীকে? দেখো, যেটা জানা যাচ্ছে যে খসড়া তালিকায় কিন্তু তাদের নাম ছিল, কিন্তু তারপরেও তাকে তলব করা হয়েছে শুনানিতে 2 তারিখ, আগামী 2 তারিখ শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে। যদিও দেখো যে খসড়া তালিকায় নাম থাকার পরেও কেন তাকে শুনানিতে ডাকা হলো সেটা নিয়েও কিন্তু তার পরিবারের লোকেরা একটা দ্বন্দ্ব প্রকাশ করেছে। তো দেখো, সেই জায়গা থেকে পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে, পরিবারের তারা 3জনই সদস্য, জয় গোস্বামী, তার স্ত্রী এবং তার কন্যা, তারা 3জনই ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রত্যেকেরই কিন্তু নাম এসেছিল খসড়া তালিকায়। ফলত স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট স্বস্তিতে ছিলেন। কিন্তু তারপরেই গতকাল বিএলও তাদের ফোন করে জানান যে 2 তারিখ, আগামী 2 তারিখ জয় গোস্বামী এবং তার কন্যাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। কিছু সমস্যা রয়েছে, তার জন্যই ডাকা হয়েছে। তবে কি সমস্যা সেটা এখনো জানানো যায়নি। তবে তুমি জানো যে জয় গোস্বামী তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আগামী 2 তারিখ যেদিন তাকে শুনানিতে ডাকা হয়েছে সেদিন তার একটা অস্ত্রোপচারও আছে। ফলত তিনি যেতে পারবেন না, সেটা তার পরিবারের তরফে বিএলওকে জানানো হয়। যদিও তার পরবর্তীতে বিএলওর তরফে কোনো সদুত্তর আসেনি। ফলত স্বাভাবিকভাবেই একটা পরিবার হয়রানির শিকার হচ্ছে বলে তারা অভিযোগ উঠেছে পরিবারের তরফে। রক্তিমা, নজর রাখো। ধন্যবাদ তোমায়। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।